আসমানের খাবার খাওয়ায় না, আমরা দুনিয়ায় কি খাবার সংগ্রহ করি, আমাদের হিসাব হবে নাকি হবে না? ওই ব্যক্তি যে যে আল্লাহ তাআলা খাওয়াইছে যাদেরকে, তাদেরও হিসাব হবে। কেন আল্লাহ বলবেন তোমার কষ্ট করে খাওয়া লাগে না, আমি আসমান থেকে খাওয়া পাঠাইছি বিদায় তুমি মনে করো না যে আমি খুশি হয়ে রেজিক দিছি, এটার হিসাব নাই। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় বান্দা 60, 70, 80, 90 বছর 100 বছর হায়াতে, যার যে হায়াত আছে এই হায়াত পরিমাণ বালক হওয়ার পর থেকে, অর্থাৎ যুবক বয়স হওয়ার পর থেকে, বালক বালিকা মুসলিমিন মুসলিমা অর্থাৎ নর এবং নারী যারা বালক বয়স হয়েছে তাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব হবে। 1 সেকেন্ড মাফ করে দেওয়া হবে না, 1 সেকেন্ড তার উপরে জুলুম করা হবে না। সেদিন আল্লাহ তাআলা বিচারের কাজটি কী করবেন? আল্লাহ তাআলা হাকিম হইয়া হুকুম দিবেন ফেরেশতাদেরকে আমল নামা বের করে দাও। আল্লাহ তাআলা তখন বলবেন, ফেরেশতা এসে আমল নামা নিয়ে আসবেন, মা লিহাযাল কিতাব, দেখো তোমার আমল নামা। দেখার পরে বলবে যে দেখো এই যে পৃষ্ঠা নাম্বার এখানে এত সময় দেওয়া আছে, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, তুমি কি ছোট গুনাহ করছো অপরাধী হইছো নাকি বড় গুনাহ কইরা অপরাধী হইছো, এই তোমার কিতাবের মধ্যে লেখা আছে। দেখো তোমার কিতাবের মধ্যে কি আছে? লেখা আছে তুমি কোন সময় কি গুনাহ করছো, ছোট না বড়, কবিরা না সগীরা। লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, তুমি কি ছোট গুনাহ করে অপরাধী হইছ নাকি বড় গুনাহ করে অপরাধী হইছ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, সেদিন বান্দা দেখতে থাকবে আমি গুনাহ করেছি, আল্লাহ আমার গুনাহ লিখছেন। এখন জিজ্ঞাসা করতেছে তুমি কবিরা গুনাহ করে অপরাধী না সগীরা গুনাহ করে অপরাধী? বান্দা তুমি যদি দুনিয়ার কোনো মজলিসে, যদি কোরআন হাদিসের মজলিসে তুমি যদি বসতা, তাহলে তোমার একটা লাভ হইতো, দুইটা লাভ হইতো। 1 নম্বরে অজানা জিনিস তুমি জানতে পারতা, 2 নম্বরে তোমার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাইত। সুবহানাল্লাহ। বান্দা যখন তুমি সগীরা গুনার জন্য চেষ্টা করো নাই, আবার বড় বড় কবিরা গুনাহ করছো, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, কবিরা গুনাহ করছো যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় নাই। বান্দা সগীরা গুনাহ মাফ নিয়ে আসো নাই, কবিরা গুনাহ মাফ নিয়ে আসো নাই, এখন আইসা আমি আল্লাহর দয়া চাও। কিয়ামতের দিন সমস্ত মানুষ যেদিন দোয়া চাইবে, আল্লাহ আপনার দয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই, আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই, আপনি ছাড়া আমাদের উপাস্য নাই, আপনি ছাড়া আমাদের সৃষ্টিকর্তা নাই, একের পর এক সব স্বীকার করতে থাকে। একটু উদাহরণ দিলে বুঝবেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি বিপদে পড়ে, কোনো মানুষ যদি কোনো ভুল কইরা ফেলায়, মেম্বার চেয়ারম্যানের কাছে যায় বলে, মেম্বার সাহেব আপনি ছাড়া এই অপরাধ থেকে, এই অন্যায় থেকে আমার বাঁচানোর কেউ নাই। আসলে আল্লাহ যদি না বাঁচায়, ওই মেম্বারের বাবার ক্ষমতা আছে নাকি বাঁচাবার? বলেন, বাঁচাইতে পারবে? আসলে কার কাছে চাওয়ার দরকার ছিল? যত মুসিবত দুনিয়া ও আখিরাতে হবে, বান্দার জন্য যত বিপদ চেপে আসবে, সমস্ত কিছু দূর করার মাধ্যম হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছু দূর করার মালিক হলেন আল্লাহ। আমি দেয়া যদি আরেকজনের পায়ে ধরি, কাজ হবে না। মনে করেন যে স্ত্রী তার স্বামীর কাছে অপরাধ করছে, মাপ চাইতে হবে কার কাছে? শ্বশুরের কাছে মনে হয় মাপ চাইলে মাপ হয়ে যাবে। শ্বশুর তো সম্মানী ব্যক্তি, পায়ে ধরে যদি বলে আব্বা জান আমাকে মাফ করে দেন, আপনার সন্তানের সাথে আমি বেয়াদবি করেছি, মাফ হবে? যদি শ্বশুর বলে তুমি আমার কাছে পায়ে ধরে ঘন্টার পর ঘন্টা মাপ চাইলেও কাজ হবে না, তুমি যার সাথে সংসার করবে মৃত্যুর আগ পর্যন্ত, তার হাতে ধরা লাগবে না, পায়ে ধরা লাগবে না। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী এমন মহব্বত দান করছে, তোমার সামনে যায় যদি বলো, চোখের পানি ফেলায় যদি বলো স্বামী গো আমাকে মাফ করে দেন, আমি বড় অন্যায় করেছি, এই অন্যায় আমার দ্বারার জীবনে হবে না। আমার মনে হয় হৃদয়বান স্বামী থাকলে ওই স্ত্রীকে কেউ মাফ না করে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু মানুষ আছে ভুল করে একজনের কাছে, মাফ চায় আরেকজনের কাছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় আমি তোমাদের সৃষ্টিকর্তা, স্বীকার করো নাই, আমি তোমাদের পালনকর্তা, দুনিয়ায় স্বীকার করো নাই, আমি তোমাদের রিজিক দাতা, দুনিয়ায় স্বীকার করো নাই,
আমি তোমাদের উপাস্য মালিক। তুমি দুনিয়ায় স্বীকার করো নাই, এখন আখিরাতে যখন বিপদে পড়ছ, এদিকেও যাওয়ার জায়গা নাই, ওদিকেও যাওয়ার জায়গা নাই। আমি মালিকের হুকুম ছাড়া এক পাওয়া গেলের শক্তি নাই। এখন বলতেছো আপনি আমার সব, আপনি আমার মালিক, আপনি আমার খালিক, আপনি আমার হায়াত রিজিক দাতা, সব কিছু আপনি। দুনিয়ায় যদি একটাবার বলতা আপনি আমাকে সৃষ্টি করেছেন মালিক, আপনাকে আমি ঠিক মতো সেজদা দিতে পারি না, আপনার কাছে ক্ষমা চাইতে পারি না। সপ্তাহে একদিন আসছি, আজকে জীবনের তরে গুনাহগুলো মাপ চাইতেছি, আমাকে মাফ করে দাও। তাহলে আমি আল্লাহ এই গুনাহগুলো আমল নামার মধ্যে দিতাম না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই গুনাহগুলো আজকে আমল নামা তোমাকে সামনে পেশ করা হইতো না। দুনিয়ায় তো তুমি স্বীকৃতি দাও নাই, স্বীকার করো নাই, ওই অনুযায়ী চলো নাই। এখন বিপদে পড়ছ, আখিরাতে দেখো যে এখন তো আর কেউ নাই। মানুষ যেরকম দুনিয়ার মধ্যে বিপদে পড়লে ওই যে মেম্বার চেয়ারম্যানের পায়ে পড়ে যায়, এক পর্যায়ে বান্দা আল্লাহ তাআলার সামনে সেজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, সেজদা তো তোমার আগে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদের মধ্যে পড়ে আছে, তুমি এখন সেজদায় পড়ে কি হবে? তোমাকে মাপ পাওয়ার জন্য, তোমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের কাষ্টের দিনে হাসরের ময়দানে উনি সেজদায় পড়ে মালিকের কাছে কাঁদতেছেন, আল্লাহ আজকে যদি একটা উম্মত জাহান্নামে যায়, আমি রসুল কিন্তু নিজে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আপনার নবী নিজে কি করছেন? উম্মতের কথা চিন্তা করতেছেন। এখন দেখেন বাংলাদেশে যদি কোনো নেতা মন্ত্রী থাকে, আগে নিজে বাঁচার চেষ্টা করবে, আগে নিজে যে বাইসা নেই পলায়, কর্মীরা তো আগেই পলায়। এজন্য আল্লাহ তাআলার নবী এমন একজন নেতা, এমন একজন শ্রেষ্ঠ নেতা, উনি কি করে নাই? কাউকে চিন্তা করে নাই নিজের কথা। উনি যে আল্লাহ তাআলা ফুল পাওয়ার দিয়ে দিয়েছেন, উনি যদি চিন্তা করতেন যে আমি নিজে বাইসা নই, সরাসরি দৌড় দিয়ে জান্নাতে ঢুকতেন। কিন্তু আল্লাহ রসুল দেখেন আমার আপনার প্রতি কি মায়া। আমার আপনার মায়া একটু কম থাকতে পারে রসুলের প্রতি, কিন্তু তার কি মায়া। হাদিসের মধ্যে আসছে, মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে নবী বারবার কান্দিতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজকে এভাবে কান্না করেন, আমি তো একটাকেও জাহান্নামে দিতে পারবো না। আল্লাহ তাআলা একটু আল্লাহ রসুলের সাথে কি করতেছেন? মজা করতেছেন। আপনি যদি কান্না করে সুপারিশ করা সব মানুষদেরকে যদি জান্নাতে নিয়ে যান, তাহলে আমি কেমনে আমার বান্দাদেরকে যারা অপরাধ করছে তাদেরকে সাজা শাস্তি দিব? আল্লাহ রসুল বলেন, আমি তা জানি না, কিন্তু আমার এই উম্মতদেরকে রেখে আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মত তো দুনিয়ায় আপনার কোনো সুন্নত পালন করে নাই, আপনার কোনো নবী আপনি ছিলেন, তাদের রাহবার ছিলেন, তাদের প্রিয় নবী ছিলেন, কলিজার টুকরা ছিলেন, শুধু মুখে স্বীকৃতি দিত, আপনার প্রতি তো তারা সুন্নতের মোকাবেলা করতো না, আপনাকে তারা তো দুনিয়ায় সম্মান করে নাই। এখন এই উম্মতের জন্য আপনি সেজদায় পড়ে কান্না করবেন, আমি আল্লাহর সহ্য হয় না। আপনি যান, সেজদা থেকে মাথা উঠান, আল্লাহ আমাকে ওয়াদা দিতে হবে, আমাকে ওয়াদা দিতে হবে যে আমার উম্মত, একটা উম্মতকেও জাহান্নামে দিতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি এই সময় আপনি যে ওয়াদাটা করছেন, যে ওয়াদার স্বীকৃতি চাইছেন, আমি দিয়ে দিলাম, কিন্তু মিজানের পাল্লায় যদি না হয়, আমল নামায় যদি না আসে, তাহলে তো আমি আর দিতে পারবো না। কি বলেন? কোনো মানুষ দেখেন মাফ করার মতো একটা আশ্বাস দিল, যদি দেখে যে এমন অপরাধ করছে কোনোভাবেই মাফ হবে না, তাহলে কি মাফ করে দিতে পারবে? জনগণের সামনে একটা বিচার তো করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? ওই উম্মতের একবার মিজানের পাল্লায় দৌড়ায়, আর একবার জাহান্নামের গেটে দৌড়ায়, দেখি কোনো সাইড দিয়ে আবার জাহান্নামে আমার উম্মতগুলা যায় কিনা। মিজানের পাল্লায় যায় দেখে আমল নামার গুণ হালকা হয়ে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, শাহাদত আঙ্গুলটা এইভাবে ওই মিজানের পাল্লায় রাখার সাথে সাথে বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর উম্মতদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, যাও আজকে এই মুহাম্মদ আমার বন্ধুর সিলায় মাপ পেয়ে গেলা, না হলে কোনোদিনই মাপ পাইতে না। দুনিয়ায় দেখবেন এমন মানুষ আছে বলে আজকে এই ব্যক্তির জন্য তোমাকে ছেড়ে দেওয়া হইল, বাকি অন্যথায় কোনোভাবেই তোমাকে ছাড় দেওয়া হতো না।
তাহলে উসিলা রাখবে। আমার আপনার উসিলা কি? নামাজ কোরআন তো থাকাই লাগবে, নাকি এটা বাদ? খালি নবী যদি পার করে দেয় তাহলে আমি রাজামুগা। এখন কোনো মানুষ যদি নেতার পিছনে জীবনে সময় না লাগায় তাহলে নেতাই কি মাফ করব? আল্লাহ রসুলের প্রতি যদি আমরা সুন্নতের মোকাবেলা না করি, আদায় না করি, সময় না দেয়, আমাদের কেমনে মাফ করব? একটা কথায় ওমরের হেদায়েত আসলো, গত সপ্তাহে বলছিলাম, তাহলে আমাদের হেদায়েত আসছে না কেন? ওমর নিজে কি করছেন? আগে নবীর কাছে আসছেন। আগে আমার আপনার কি করতে হবে? হেদায়েতের জন্য আমাদের ইমাম সাহেবের কাছে আসতে হবে, মসজিদে আসতে হবে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠানে যাইতে হবে, নাকি হেদায়েত আপনার বাড়িতে যাবে? হেদায়েতের জন্য আমাকে আপনাকে হেদায়েতের মোহতাজ হতে হবে। মানুষ আমরা, মাখলুক আমরা দোয়ার মোহতাজ, কেউ রেজিকের মোহতাজ, কেউ পোশাকের মোহতাজ। কি বলেন? নাকি পোশাক আমাদের মোহতাজ? পোশাকে কি কথা কয় যে আমার গায়ে দেন ভালো দেখা যাবে, নাকি আমাদের গায়ে দিয়ে দেখতে হয় কোন পোশাকটা ভালো লাগে? এজন্য ইসলাম হলো মডেল, ইসলাম হলো একটা ফাউন্ডেশন। এটার মধ্যে আমাকে আসতে হবে। আমি যদি আসি তাহলে আমার ভালো হওয়া, আমার আমল করা সম্ভব, নসিহত কোনোভাবেই সম্ভব না। আমাকে ইসলামে প্রবেশ করতে হবে, ইসলাম আমার মধ্যে প্রবেশ করবে না। আমাকে ইসলামের ভিতরে দাখিল হতে হবে, প্রবেশ করতে হবে, দেখতে হবে যে আল্লাহ তাআলা কি দুনিয়ায় কি নাজিল করছেন আর কি করেন নাই, কি আল্লাহ তাআলা আমাকে কেমনে বানাইছেন, কি জন্য বানাইছেন, কি করে যাইতে হবে, চেষ্টা করতে হবে। হায়াত থাকা কবলা মাউতিক, হায়াত থাকা অবস্থায় মৃত্যুর আগে নাকি মইরা চেষ্টা করবেন? মৃত্যুর আগে আমাদের মৃত্যুর সামানা যোগাইতে হবে। একটা মানুষ যাই হোক, অসুস্থ হোক আর সুস্থ থাকুক, কোনো জায়গায় রওনা হইলে কিছু সামানপত্র নেয় কি না? এখন আমি যে চিরতর রওনা হব কবরে, আমার কিছু সামানপত্র আছে না? আমার অবশ্যই সামানপত্র লাগবে। সামানপত্রটা হলো নামাজ, কোরআন, এলেম ও জিকির, সহিনিয়ত, দাওয়াতে তাবলিগের কাজও কিছু করতে হবে, ভিতরে এলেম কালাম কিছু রাখতে হবে, ঢুকাইতে হবে। আপনি দুনিয়ার সব ডিগ্রি অর্জন করতেছেন, নামাজ কোরআনটা সূরাটা শিখতেছেন না, এটা আপনার অবহেলা। মনে করবেন না যে আমি পারি না। কেউ জিজ্ঞাসা করল, আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করেছিল যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, 1 মিনিটে বয়ান শেষ, যে আপনি পড়েন, তখন আনা বি করেন, আমি পড়তে জানি না। আল্লাহ রসুলও কি বলছেন? আমি পড়তে জানি না। তাহলে এখন একদিনে শিখছেন উনি, এক মুহূর্তে। তখন আবার বলছেন আপনি আবার পড়েন, বলে আমি পড়তে জানি না। যখন বুকের সাথে চাপদা ধইরা 3বারের কালে যখন চাপদা ধরে বলছেন আপনি পড়ুন আপনার প্রভুর নামে। কার নামে? আমাদের শিক্ষা দীক্ষা, ন্যায় নীতি, চাকরি, ব্যবসা কার নামে করতে হবে? কথা বলেন, আল্লাহর নামে। একটা বয়ানই যথেষ্ট যদি বুঝেন। আল্লাহর নামে যদি আমি সব কিছু করি, আল্লাহ আমার জন্য সব কিছু করবেন, সহজ হিসাব। তাহলে কি বললেন? বলেন আপনি পড়ুন আপনার প্রভুর নামে। আল্লাহ রসুল তখন এক টানে, ওই যে আল্লাহর নামে পড়বা হয়েছে, আগে তো আল্লাহর নামে টানে, এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু করে এক টানে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। একেবারে 5 আয়াত, এক টানে 5 আয়াত করে ফেলেছে। তাহলে এটা কি করতে হয়েছে? আল্লাহ রসুলের সিনা তিনবার সাক করছে, অর্থাৎ পরিষ্কার করছে, ফাইরা পরিষ্কার কইরা তার মধ্যে এলেম ঢুকাইছে। আমার আপনার তো জিকির দিয়েও পরিষ্কার করতে চাই না, সময় দিতে চাই না ধর্মীয় লাইনে, খালি ব্যস্ততা। কেমনে আমাদের দিলটা পরিষ্কার হবে? আর এই পরিষ্কার দিল না নিয়ে যদি মারা যায়, এলেম কালাম যদি না থাকে, সূরা কেরাত, নামাজের পদ্ধতি, কোনটা কোন কাজ কোনভাবে করতে হয় যদি না জানা থাকে, আমার আপনার কে হবে? আমার আপনার অবস্থাটা আল্লাহ রসুল তো সিনা চাক করছেন, বুক ফাইরা পরিষ্কার করে দিয়েছেন। আমি তো জিকির করেও একটু দিলের ময়লা পরিষ্কার করি না, আমার আপনার কি হবে? আমল নামার যে অবস্থা, আমি তো মাঝে মাঝে মনে করি যে আমি যে 10 বছর ইমামতি করলাম, আমি হিসাব দিতে পারি কিনা। কারণ আপনারা যারা নামাজ পড়েন খালি শুক্রবারে, তারা কেমনে হিসাব দিবেন? বৈশা রয়েছেন। আমি ইমামতি করলাম 10 বছর, তারাবি পড়াইলাম, ইমামতি করলাম, আমার হিসাব দিতে ভয় লাগে। আর আপনারা যদি শুক্রবারে আইসা আপনারা হাজিরা দিয়ে যদি মাপ পাইতে চান, তাহলে বোকামি ছাড়া কিছু না। আসেন ভাই দোস্ত বুজুর্গ, এগুলো বাদ দেই। জীবনে যা করেছি সব অন্যায়, এখন ন্যায়ের পথে চলা শুরু করি। ন্যায় আমরা নীতিবান হই, নীতিবান হই আমরা ভালো হওয়ার চেষ্টা করি। হায়াত মৌত সব কিছু আল্লাহর হাতে। যদি দুনিয়ার মানুষের কাছে 5টা জিনিস থাকতো, হায়াত মৌত, এই যে ধন দৌলত, তাহলে একটার আর একটার ঠেলা দিয়া কবে এগুলা বাড়াই নিয়ে গেত। এমনি তো মাইরা মুইরা জায়গা জমিন নেওয়া জায়গা, সব কিছু টাকা পয়সা নেয়, তাই না? যদি মানুষের হাতে এই ক্ষমতাটা থাকতো একজনের হায়াত মৌত রেজিক ধন দৌলত দেওয়া, তাহলে কবে কারে মাইরা কোন সময় মারামারি একটা টিম লেগে গেত, মারামারি করে কোন সময় কে কার থেকে বেশি নিতে পারে চেষ্টা চলতো। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আসল যে 5টা জিনিস আল্লাহ তাআলার হাতের মুঠায় কুদরতি হাতে রেখে দিয়েছেন,
আমার সামান্য কিছু দিয়েছেন, এটা নিয়ে আমি মাপদুরি করি। আল্লাহ তাআলা আমাদের এই যে হায়াত দিয়েছেন, সুস্থতা দান করেছেন, এই নিয়ামতের শুকর হিসাবে 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের সবাইকে পড়বার এবং পরিবার পরিজন সহ সবাইকে নিজে নামাজ পড়িয়া কোরআন পড়িয়া ভালো কাজ করতে পারি এবং পরিবার পরিজনকে আদেশ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক। সবাই বলে আমিন, আর জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মসজিদের টাইলসের কাজ অচিরেই টাইলস লাগানো হবে, কিন্তু আসলে যে কোনো খাদে টাকার প্রয়োজন। এজন্য শারীরিক আবাদত, মানসিক আবাদত, আর হইল আর্থিক আবাদত, আর মেধা শক্তিরও কিছু আবাদত আছে, বুদ্ধি পরামর্শের আবাদত, শ্রমের আবাদত, 4-5টা আবাদত যে আছে তার মধ্যে সবচেয়ে প্রাধান্য দিয়েছেন আর্থিক আবাদতের। টাকা ছাড়া দুনিয়ায় কিছুই হয় না, হয় কি? টাকা ছাড়া কিছুই হয় না। এজন্য আমরা আর্থিক আবাদত দিয়ে আমরা এই মসজিদের কাজে সহযোগিতা করব। যাদের বাকি আছে তারাও দিয়ে দিব, আর যারা আমরা নতুন করে, ওই যে আমি গত সপ্তাহে বলছিলাম, যারা টাইলসের 800 করে দিতে পারে নাই, আপাতত 500 করে দিয়া, এক কামলার ময়না 500 করে দিয়া এই মসজিদের কাজে শরিক থাকেন। জীবনে তো নামাজ কোরআন বিভিন্ন আমল করতেই পারলেন না, এই যে একটা টাইলসের টাকা দিয়ে যদি সহযোগিতা করেন, আপনি নামাজ না পড়লেন, আপনার এই মসজিদে যারা টাইলসে সেজদা করবে একটা অংশ কবরে শুয়া সওয়াব পাবেন। এই অ্যাকাউন্টটা খুলে যায়েন, এটুকু বললাম। শুধু সময় কম, আপনারা সবাই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। নতুন আর পুরান সবাই এই 1 সপ্তাহের ভিতরেই টাইলসের লাগানোর ব্যবস্থা হবে। আমরা সবাই, অনেক টাকার প্রয়োজন, অনেক কাজও বাকি আছে, আমরা দেব, বাইরে থেকে আইনা দেওয়ার চেষ্টা করব এবং দোয়া করবো আল্লাহ তাআলার কাছে অসম্পূর্ণ কাজ যেন অতি তাড়াতাড়ি আল্লাহ সম্পূর্ণ করার তৌফিক দান করেন, আমিন। আমরা যারা সুন্নত পড়ি নাই, কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ি নাই,